नमस्कार बंधुरा टुलटुल चैटार्जी चैनल सकल को वेलकाम जानाच्छि। नतून यदि केउ एसे थाकेन टुलटुल चैटार्जी चैनेले जेन सबस्क्राइब करबें। रेसिपि यदि भालो लेगे थाके ताहले लाइक देवें, प्यारा सा कमेंट कर दीजिए, शेयर कर दीजिए, सब्सक्राइब कर दीजिए जल्दी जल्दी तुरंत। अच्छा माछटा आमी धुए रेखेछि, धुए तारपर आमी मास्टार्ड अয়েল माने सर्षेर तेल दिलाम 2 चामच मतो। एरपर दिচ্ছি परिमाण मतो नुन और दिচ্ছি हल्दी पाउडार। एरपर भालो करे माछेर मধ্যে নুন हलुद और तेलटाके माखिए नेब। एरपरे ग्यासटा अन करलाम और तार मধ্যে একটি কড়াই বসালাম। কড়াই গরম হয়ে গেছে, তার মধ্যে কিছুটা তেল দিলাম, সরষের তেল। আর পুরো রেসিপিটি হবে সরষের তেলে। যে রেসিপিটি আমি তৈরি করব বা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটি নতুন ধরনের মাছের ঝোল। সে মাছের ঝোলটা কিভাবে তৈরি হবে সেই রেসিপিটাই দেখতে থাকুন। तेल आमार गरम हो गेছে। एर मধ্যে देबो आमी रसुन कोয়া করে केटे रेखेছিলাম, সেই রসুনের কোয়াগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কাজু। এরপর দিয়ে দেবো আদা কুচিয়ে কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, সেই আদা কুচিগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। ভালো করে ভেজে নেব আদা কুচি, কাজু আর রসুন। এরপর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটু তিল, সাদা তিল। এর মধ্যে তেলের মধ্যে বা দিয়ে দিচ্ছি পোস্ত, গোটা পোস্ত 1 টিস্পুন। আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা পাকা লঙ্কা, আধখানা করে দিলাম, ফাটিয়ে দিলাম লঙ্কা দুটো। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম সব সময় মিডিয়ামে রাখবেন, লো টু মিডিয়াম। সব সময় টুলটুল চ্যাটার্জি বলে থাকে যে আগে যে পাত্রে যে রান্নাই করুন না কেন আগে তাপিয়ে নিতে হয় সেই পাত্রটি, তারপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে দেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার টমেটো কেটে রেখেছি, দুটো মিডিয়াম সাইজের টমেটো আছে, লম্বা লম্বা করে কেটে রেখেছি, সেটাও দিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে অ্যাড করলাম। এরপর টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর সামান্য পরিমাণ নুন দিচ্ছি আর দিচ্ছি হলদি পাউডার। এরপর ভালো করে টমেটো, কাজু, আদা কুচি, লঙ্কা, পোস্ত, তিল, সাদা তিল, যা কিছু উপকরণ আছে সবগুলোই ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে। ভালো করে মশলাগুলো কষানো হয়ে গেছে। এর মধ্যে দিতে হবে পরিমাণ মতো জল। এখন গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দিলাম।
এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এটা ঠান্ডা হয়ে গেলে একটা পেস্ট তৈরি করব। এইটা যে পেস্টটা তৈরি করব এটা ঠান্ডা হতে হতে তার মধ্যে আমি মাছটাকে একটু ভেজে নেব। গ্যাসটা অন করলাম, আবার একটি কড়াই বসালাম। কড়াইটা একটু তাতিয়ে নিতে হবে। কড়াই তেতে গেছে, এর মধ্যে আমি কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দেবো, আর সরষের তেলেতেই মাছগুলো ভাজবো। তেল গরম হয়ে গেছে, তো তেল গরম হওয়ার পর একটু তেলের মধ্যে নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু হলদি পাউডার। এরপর ভালো করে তেলটা কড়াইয়ের গায়েতে বুলিয়ে নেবো, যাতে কড়াইয়ের মধ্যে মাছটা লেগে যায়। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। ভালো করে তেলটাকে বুলিয়ে নিতে হবে কড়াইয়ের মধ্যে। এর মধ্যে মাছগুলো যে নুনগুলো মাখিয়ে রেখেছি এরপর দেখি একটা পিস হয়ে গেছে। এবার একবার উঠতে দিতে হবে মাছগুলোকে। মাছগুলো তুলে নিতে হবে, বাকি যে তেল আছে ওই তেলের মধ্যে বাকি যে মাছগুলো আছে সেই মাছগুলো ভেজে তুলে নেব। তেলটা ভালো করে গরম করে নিয়ে সেই তেলের মধ্যে মাছগুলো একে একে ভেজে তুলে নিচ্ছি। আর পুরো রেসিপিটাই হবে সরষের তেলে। এরপর মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সাদা জিরে, ফোড়নে দিলাম। ওর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি কুচি করে রেখে দিয়েছি, পেঁয়াজ কুচি। মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছে, যেমন পরিমাণ থাকবে সেই পরিমাণ অনুযায়ী, যেমন মাছ থাকবে সেই মাছ অনুযায়ী, বা যে কোনো জিনিসই রান্না করি না কেন পরিমাণ অনুযায়ী পরিমাণ থাকবে। পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আগেও নুন দিয়েছি, তেলেতে নুন দেওয়া ছিল মাছটা যখন ভাজি, সেই মাথায় রেখে সেই নুনটা মাথায় রেখে কিন্তু নুনটা অ্যাড করলাম। ঝোলটা যে ফুটলো তখন মাছগুলো যে ভেজে রেখে দিয়েছিলাম সেই মাছগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আগে যেটি করতে হবে, একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো এই ঝোলের মধ্যে। আমি গ্যাস অফ করে দিলাম। মাছের ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে। একটু ঢাকা দেওয়া থাকছে। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন মাছের ঝোল। এরপর সার্ভ করব।
দেখুন মাছের ঝোল আমার একটু নতুন ধরনের করেছি। মাছের ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর সার্ভ করার পালা। সার্ভ বাটিতে করেছি, এরপর তো প্লেটে দিতে হবে, তবেই না খেতে পাবে। কেমন হয়েছে এবার বলুন। মাছের ঝোল আর ভাত, ব্যাস। একটা মাছের ঝোল যদি এইভাবে করা হয়, এইভাবেই তো পুরো ভাত উঠে যাবে, চেটে পুটে খাওয়া যাবে। সকলেই বাড়িতে এইভাবে তৈরি করুন আর কমেন্টে লিখে জানান টুলটুল চ্যাটার্জিকে কেমন হলো মাছের ঝোল রেসিপি। একটু নতুন ধরনের আছে। নমস্কার, থ্যাংক ইউ।